বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো অর্থাৎ 2026 সাল থেকে যারা এসএসসি পরীক্ষা দিতে চাও তাদের জন্য এই সিলেবাস। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা এসএসসি বার্ষিক পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন 2026 সালের পরীক্ষা থেকে কার্যকর। এটা হচ্ছে বাংলা প্রশ্ন। আমরা দেখব ইংরেজি দ্বিতীয় পত্র। প্রথম পত্র দেখিয়েছি, এখন দেখাবো দ্বিতীয় পত্র। আচ্ছা, দ্বিতীয় পত্র প্রশ্নটা দেখো। দ্বিতীয় পত্র ইংলিশ সেকেন্ড পেপার 100 নম্বরের প্রশ্ন হবে। পার্ট এ আছে গ্রামার, তারপরে পার্ট বি আছে রাইটিং। আচ্ছা, পার্ট এ গ্রামারের মধ্যে হচ্ছে 60 নাম্বার। 1 নাম্বার প্রশ্নে থাকবে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ। এর 1 নাম্বারটা দেয়নি, না দিয়ে পিছ থেকে 1 2 3 শুরু করেছে, এটা ভুল হয়েছে। 1 নাম্বার হবে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ। এটা 10টা শূন্যস্থান থাকবে, 10 উইথ ক্লোজ অর্থাৎ বক্সে উত্তরটা দেওয়া থাকবে, সেই উত্তরটা লিখতে হবে, দেখে দেখে লিখতে হবে। তারপর 2 নাম্বার হচ্ছে সাবস্টিটিউশন টেবিল। একটা টেবিল থাকবে, এটা 5টা থাকবে, 5 নাম্বার। তারপর হচ্ছে 3 নম্বরে হবে রাইট ফর্ম ভার্বস অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার। এটা 10টা শূন্যস্থান থাকবে, 10 নাম্বার। তারপরে থাকবে 4 নম্বরে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস। এটা কি থাকবে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই সমস্ত জিনিস থাকবে। এগুলো 10টা আসবে, 10 নাম্বার। তারপরে 5 নম্বরে থাকবে হচ্ছে ট্যাগ কোশ্চেন্স। ট্যাগ কোশ্চেন থাকবে, এটা 5টা আসবে, 5 নাম্বার। 6 নম্বরে থাকবে হচ্ছে সাফিক্স প্রিফিক্স, এটা 5টা থাকবে, 5 নাম্বার। এরপর 7 নম্বরে থাকবে প্রেপোজিশন, 5টা থাকবে শূন্যস্থান, 5 নাম্বার। 7 নম্বরে থাকবে কানেক্টরস অর্থাৎ লিঙ্কিং ওয়ার্ডস, 5টা শূন্যস্থান থাকবে, 5 নাম্বার। তারপরে কি আসবে? 8 নাম্বার থাকবে, 9 নাম্বারে থাকবে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। একটা প্যাসেজ থাকবে, বা এটা ডায়লগ আকারেও থাকতে পারে, এমনি টেক্সট আকারেও থাকতে পারে। এটা কোথায় কোন পাংচুয়েশন বসবে, কোথায় ক্যাপিটাল লেটার বসবে, স্মল লেটার হবে, সেটার নিয়ম। এটা হচ্ছে 9 নম্বরে, এটা আসবে 5 নম্বরের জন্য। এই হচ্ছে গ্রামারের। আর পার্ট বি এর মধ্যে রাইটিং। রাইটিং এর মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, রাইটিং প্যারাগ্রাফ 10 নম্বর প্রশ্নের মধ্যে আসবে, 10 প্যারাগ্রাফের মধ্যে। তারপর 11 নম্বরে আসবে রাইটিং ইমেইল। ইমেইল আসতে পারে, অথবা লেটার, অথবা অ্যাপ্লিকেশন, এগুলো যে কোনোটা দিতে পারে, 10 নাম্বার। আর 12 নম্বরে আসবে হচ্ছে রাইটিং শর্ট কম্পোজিশন। একটা কম্পোজিশন আসবে, এটা 20 নাম্বার। এই টোটাল হচ্ছে 100 নাম্বার। তো 100 নম্বরের পরীক্ষা হবে তোমাদের। এই হচ্ছে নম্বর বিভাজন। এটা ওরা একটু চেঞ্জও করতে পারে, এটা ঠিক নাই। এটা আপাতত দিয়েছে, ওরা নাম্বারটা ভুল করেছে। প্রথমে 1 নাম্বার না দিয়ে গ্যাপ রেখেছে, তারপর 2 নম্বরের জায়গায় 1 নাম্বার দিয়েছে। যাই হোক, এটা ওরা বোর্ডে ভুল করেছে, ধরে নিতে হবে। এখন 12টা প্রশ্ন আছে। এটা কখন পাস হয়েছে? এটা পাস হয়েছে দেখো 24/12/24 অর্থাৎ 2024 সালের ডিসেম্বরের 24 তারিখ, খুব কাছাকাছি সময় এটা পাস হয়েছে। এইভাবেই পরীক্ষায় প্রশ্ন আসবে দ্বিতীয় পত্র। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।